এক দূরদেশের রাজ্যে বাস করত এক সাহসী ও বুদ্ধিমতী রাজকন্যা আয়শা। তার ছিল এক জাদুকরী ক্ষমতা। সে বরফ আর তুষার নিয়ন্ত্রণ করতে পারত। একদিন আয়শা রাজপ্রাসাদের বাগানে হেঁটে বেড়াচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল কয়েকজন ছোট্ট শিশু জলাধারের ঢাকনার উপর দৌড়াদৌড়ি করছে আর খেলছে। আয়শা হেসে এগিয়ে গেল এবং কোমল কণ্ঠে বলল, প্রিয় শিশুরা, তোমরা কি জানো ঢাকনার উপরে খেলা খুবই বিপজ্জনক? একটি শিশু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কেন আয়শা রাজকন্যা? আয়শা ধৈর্য সহকারে বোঝাতে লাগলো, এই ঢাকনার নিচে রয়েছে একটি গভীর কুয়া। যদি আমরা অসাবধানে পড়ে যাই তাহলে গুরুতর আঘাতও লাগতে পারে। আর এই ঢাকনাগুলো খুব ভারী, এগুলো যদি হঠাৎ খুলে যায় বা সরে যায় তাহলে বড় দুর্ঘটনা হতে পারে। শিশুরা একটু ভয় পেল, কিন্তু কেউ কেউ বলল, তাহলে ঢাকনার নিচে কি আছে? আয়শা হেসে তার জাদু ব্যবহার করে তৈরি করলো একটি স্বচ্ছ বরফের আয়না, যার মাধ্যমে তারা কুয়ার ভেতরের দৃশ্য দেখতে পেল। তারা দেখলো গভীর অন্ধকার, পাইপলাইন আর পানির প্রবাহ। সবাই বুঝতে পারলো এই জায়গা খেলার উপযোগী নয়। আয়শা আরো বলল, আমাদের নিজেদের নিরাপত্তা নিজেরা নিশ্চিত করতে হবে। বাগান, খেলার মাঠ কিংবা যে কোনো নিরাপদ জায়গায় আমরা আনন্দে খেলতে পারি। সবাই মাথা নাড়লো আর প্রতিজ্ঞা করলো আর কখনো ঢাকনার উপরে খেলবে না। এরপর থেকে তারা খেলতো বাগানে, দোলনায়, দৌড়ঝাঁপ করতো নিরাপদ জায়গায়। আয়শা রাজকন্যা দূর থেকে ওদের দেখে তৃপ্তির হাসি হাসতো, কারণ সে জানতো তার কথায় শিশুরা শিখেছে নিরাপদে থাকার পথ। এটাই ছিল সত্যিকারের জাদু। প্রিয় ছোট্ট বন্ধুরা, কখনোই কুয়ার ঢাকনার উপরে বা যে কোনো বিপজ্জনক জায়গায় খেলো না। নিরাপদ জায়গায় খেলো, সচেতন থেকো আর সব সময় সতর্ক থেকো।